একটা টাকা বান্ডিলে কবরে দেয়া হবে না। আমি আপনার গায়ের মধ্যে দামি পোশাক, ওই পোশাকগুলা কেটে ফেলা হবে, পোশাকগুলো কবরে দেওয়া হবে না, দুনিয়াতে ছিঁড়ে ছিঁড়ে রেখে দেওয়া হবে। 3.5 হাত মাটির কবরে 20 টাকার মালিকের কবরের মধ্যে একটা বাজার থেকে ভালো বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে না, একটা বাতির ব্যবস্থা করে দেওয়া হবে না। শুধু তাই না, বর্ষাকালে যখন কবরটা খনন করা হয়, আমরা দেখি যারা কবর খনন করে বর্ষাকালে কবরের মধ্যে পানি উঠে যায়। পানি না উঠলেও কবরটা কাদা যুক্ত হয়ে যায়, পা ফেলানো যায় না, পার মধ্যে আঠার মতো মাটি লেগে যায়। 20 টাকার মালিক কত পাওয়া ছিল জমিনের মধ্যে, যাকে দেখলে লোকেরা ভয় পাইতো, যার ক্ষমতার পাওয়ারে লোকেরা ভয় পাইতো, যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। আজকে ওই লোকটা মারা গেল, তার ওই 3.5 হাত মাটির মধ্যে কাদাযুক্ত কবরের মধ্যে রেখে দিল, কেউ খবর দিল না। যে বিবির জন্য মা বাবাকে ছেড়ে দিল, মা বাবাকে ছাড়িয়া দূর দেশে বসবাস করা শুরু করলো, 3 কথার সাথে বিবির সাথে জীবন যাপন কাটাইলো, ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো, সম্পর্ক নষ্ট করলো, বিবির কথা সই না, আছে না নাই? আরে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, বিবির কথা সই না, রাজপ্রাসাদ তৈরি করলো, যে ঘরের দরকার নাই সে ঘরটাও তৈরি করলো, লোকদেরকে দেখানোর ব্যবস্থা করে দিল, দামি গাড়ি কিনলো। যেই বিবির জন্য এত কিছু করলো, মারা যাওয়ার পরে লোকেরা যদি বলে, ও মা, আপনার স্বামী আপনার জন্য এত কষ্ট করেছে, একটা রাত আপনার স্বামীর লাশের সাথে আপনাকে একা কাটাইতে হবে, আপনার বিবি আপনার কাছে থাকতে চাইবে না, ভয় পাবে। যদি বলা হয় আপনার স্বামীর কবরের সঙ্গে আপনার একটা রাত কাটায় দিবা গো মা, ওই স্বামীর স্ত্রী কবরের মধ্যে যাবে না, কবরের মধ্যে থাকবে না। আপনি কার জন্য দুনিয়া করবেন, সম্পদ বানাইবেন? আপনার ছেলের জন্য আপনি কোটি টাকা কামাইছেন, ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমাইছেন, নারী করেছেন, বাড়ি করে দিয়েছেন। যদি আপনার সন্তানটারে ভালো মানুষের মতো মানুষ না বানায় দিয়ে যেতে পারেন, আপনি কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তান ওই টাকাগুলা খারাপ রাস্তার মধ্যে ব্যয় করবে, আপনার সন্তান ওই টাকা দিয়ে নারীবাজি করবে, আপনার সন্তান ওই টাকা দিয়ে গান বাজনার আসর জমাইবে, মেরাজের দিনও মানবে না, সর্বরাতের মাসও মানবে না রে ভাই। টাকার গরমে পাপ কাজ করবে, মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে চিন্তা করবে না। সন্তান আনন্দ উৎফুল্লটাকে পৃথিবীর সবচেয়ে দামি মনে করবে, গুরুত্ব মনে করবে। মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা দিতে পারবে না, মসজিদের জন্য টাকা চাইলে টাকা দিতে পারবে না, এতিমখানার মধ্যে ঘর না একটা ঘর বানাইতে হবে, টাকা চাইলে টাকা দিতে পারবে না, গরিবের ঘরে চাল দিয়া বৃষ্টির পানি পড়ে ঘর তুলে দিবে না, ওই টাকা দিয়া মদের আড্ডাখানা জমাইবে, নাইট ক্লাবের মধ্যে গিয়া নষ্টামি করবে, নারীবাজি করবে, চরিত্র লম্পটগিরি করবে। এরপরে মরা মার কথা, মরা বাবার কথা চিন্তা করবে না, গরিবের কথা চিন্তা করবে না। যদি আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানায় দিতে পারেন, টাকাগুলা খরচ আপনার সন্তানের দিনের পথে খরচ করতে পারেন, আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তান প্রত্যেক নামাজের পরে 2টা হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখাইয়া দিয়েছেন কে? আল্লাহ। এই দোয়া বৃথা যেতে পারে? আমার বাবাজিরা রে, সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, তওবা ইস্তেগফার পড়ে, সন্তান তার মার জন্য তার বাবার জন্য দোয়া করতে থাকে। হাদিসের মধ্যে এসেছে, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুর্দা মাই বাপের কবরের আযাব মাফ করে দেয়।